Foley's catheter. So this is rubber made, so rubber Foley's catheter. দুটো রাস্তা আছে, তো টু ওয়ে এবং হচ্ছে সেলফ ইনফ্লেটিং। সেলফ ইনফ্লেটিং মানে হচ্ছে এটা ঢোকানোর পরে যদি রেখে দেওয়া হয় ফুলিয়ে, সেক্ষেত্রে এটা সেলফ রিটেনিং আর কি। বেলুনটা ফুলিয়ে রাখা হয়, ফলে নিজে নিজে বেরিয়ে আসে না। এটা ওয়ান ওয়ে ভালো আছে আর কি। তো দিস ইজ টু ওয়ে Foley's রাবার ক্যাথেটার সেলফ রিটেনিং। তাহলে যখন টু ওয়ে, তাহলে সিঙ্গেল ওয়ে আছে, সিঙ্গেল ওয়ে ক্যাথেটার যেটা সিম্পল রাবার ক্যাথেটার। আর থ্রি ওয়ে ক্যানোলা আছে, থ্রি ওয়ে যেটা আমরা ইউজ করি নর্মালি হিমাচুরিয়া হলে, সেক্ষেত্রে ব্লাডার রস করার জন্য সার্জারিতে আমরা তখন থ্রি ওয়ে ইউজ করা হয়। ক্যাথেটার ইন্ডিকেশন কি, ক্যাথেটার কখন কখন আমরা ইউজ করব? তাহলে ক্যাথেটারে হচ্ছে মেন ইন্ডিকেশন হচ্ছে ইউরিন ইভ্যাকুয়েট করা, মানে যদি কোনোভাবে আমার রিটেনশন হয় সেক্ষেত্রে ইভ্যাকুয়েট করা। যদি আমার লং টার্ম রাখার দরকার হয় সেক্ষেত্রে অবভিয়াসলি সেলফ রিটেনিং এই Foley's ক্যাথেটার ইউজ করব। যদি শর্ট টার্মের জন্য করা হয়, যাতে অ্যাকিউট রিলিফ দেওয়ার জন্য, সেক্ষেত্রে সিম্পল রাবার ক্যাথেটার ইউজ করি, যেটা নর্মালি আমরা গাইনি মানে অবস্মাদের ক্ষেত্রে ইউজ করা হয়, যে লেবার শুরু হওয়ার আগে বা যে করে এলিওসিএসের আগে সিম্পল রাবার ক্যাথেটার দিয়ে আমাদের রিলিভ করা হয়। Foley's ক্যাথেটার যদি রাখা যায় সেক্ষেত্রে 3 সপ্তাহ পর্যন্ত আমরা রাখতে পারি। 3 সপ্তাহ বেশি যদি হয়, উই হ্যাভ টু চেঞ্জ দ্য ক্যাথেটার। আর সিলিকন কিছু ক্যাথেটার পাওয়া যায়, সেগুলো 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পর্যন্ত রাখা যেতে পারে। তাহলে রিটেনশন ইউরিন থাকলে সেটা রিলিভ করা। বাকি যেগুলো বেড ওয়েটিং, যে সমস্ত পেশেন্ট আনকনসিয়াস পেশেন্ট ভর্তি আমাদের আন্ডারে, তারা বেড ওয়েটিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সিভিয়ার পেশেন্ট, মেনিনজাইটিস পেশেন্ট, মেনিনজাইটিস পেশেন্ট বা এনকেফালোপ্যাথি হাইপোনাট্রেমিক পেশেন্ট আছে, এসব মধ্যে আনকনসিয়াস যদি ভর্তি হয় সেক্ষেত্রে ইউজ করি। যদি নিউরোপ্যাথি কোনো প্রবলেম হয়, যে কম্প্রেসিভ মাইলোপ্যাথি, সেক্ষেত্রেও ব্লাডার কন্ট্রোল লস হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বাকি পেশেন্টের ইউরিন আউটপুট, কিছু কিছু ইউরিন আউটপুট মনিটর করা দরকার হয়, বিশেষ করে একেআই পেশেন্টের ক্ষেত্রে বা সিকেডি পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইউরিন আউটপুট মনিটর করার জন্য ক্যাথেটার করা হয়। অ্যানুরিয়া বা রিটেনশন ইউরিন দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ক্যাথেটার করি। আর এই ক্যাথেটার করে যদি ইউরিন আসে, সেক্ষেত্রে অ্যানুরিয়া নয়। অ্যানুরিয়া আর রিটেনশন ইউরিনের মধ্যে যদি এক্সামিনেশন করে তোমার ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে হয়, সেক্ষেত্রে যেটা আমরা করা হয় যে আপার মানে লোয়ার অ্যাবডোমেনে যদি সোয়েলিং থাকে, সেক্ষেত্রে রিটেনশন হওয়ার সম্ভাবনা বেশি। নর্মালি পারকাস করলে সেটা ডাল আসবে, প্রেস করলে সেটা ইভ্যাকুয়েশন করার আর্জ আসবে। তো নর্মালি রিটেনশন ইউরিন অ্যানুরিয়া দুটোর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করা হয় আর কি। কন্ডম ক্যাথেটার ইউজ করা হয়। একটা কন্ডম ক্যাথেটার নাম শুনেছি, কন্ডম ক্যাথেটার যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে রিটেনশন হচ্ছে না, কিন্তু পেশেন্টের কন্ট্রোল মানে ওভার দ্য ব্লাডার ইজ লস, মানে অটোমেটিক ইউরিন হয়ে যাচ্ছে, বেড ওয়েটিং হচ্ছে, সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা এই ক্যাথেটার না করে কন্ডম ক্যাথেটার করা হয়। কন্ডম ক্যাথেটার বেসিক্যালি যেটা করা হয়, যেটা কন্ডম লাগানো হয়, কন্ডমের লাস্ট প্রান্তে একটা এই ক্যাথেটার হোক বা যেটা আমাদের ইউরিনের ব্যাগে যেটা লাস্ট প্রান্ত আর কি, সেটা অ্যাটাচ করে দেওয়া হয় এই লাস্ট প্রান্ত। তার যেটা সুবিধা হচ্ছে, যেহেতু আমাদের ইনভেসিভ কিছু থাকছে না, সেক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কম থাকছে। তাহলে Foley's ক্যাথেটার ইউজ করার প্রসিডিওর যেটা হচ্ছে, যেহেতু প্রাইভেট পার্টে ইউজ করছে, অবভিয়াসলি প্রথম যেটা হচ্ছে, উই হ্যাভ টু মেনটেন প্রাইভেসি অফ পেশেন্ট। পেশেন্টের কনসেন্ট নেওয়া, পেশেন্টকে প্রসিডিওর এক্সপ্লেন করে দেওয়া, ড্রেসিং ড্রেপিং করা, নিজে হ্যান্ড ওয়াশ করা, গ্লাভস পরা, এবং প্রত্যেকটা প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু প্রথম 4-5টা স্টেজ সেম, যে পেশেন্টকে প্রসিডিওর এক্সপ্লেন করা, নিজে ড্রেসিং ড্রেপিং করা, হ্যান্ড ওয়াশ করা। Local anesthesia, local cleaning with betadine. After cleaning, we have to use the local anesthesia or lubricant. Normally 2 ml syringe
লুব্রিকেন্ট ইউজ করা হয় মেল পেশেন্টদের ক্ষেত্রে। অ্যান্ড যদি এটা পেনিস হয় এক্ষেত্রে যেটা করা হয় পিপিএসে 2 ml লিগনোকেইন জেলি নিয়ে সেটা লাগানোর পরে প্রেস করা হয়। উই হ্যাভ টু হোল্ড ফর 1 to 2 মিনিট। ওকে, আদারওয়াইজ যদি স্পিল আউট 1 থেকে 2 মিনিট পরে যখন লোক অ্যানেস্থেসিয়া কাজ করবে তারপরে যেটা কভারওয়ালা যেটা ছিল তোমরা দেখে হয়তো বুঝতে পারো এটা কভারওয়ালা নেই, অ্যাকচুয়ালি ফলিজ ক্যাথেটার নোটাস টেকনিকে ইনসার্ট করা হয়। নোটাস টেকনিক মানে হচ্ছে যে গ্লাভস পরে বা খালি হাতে এই বডি টাচ করা যাবে না, পুরোটাই প্লাস্টিক কভার থাকে। প্লাস্টিক কভারে এই পার্টটাতে যা সেটা মার্কিং থাকে, এটা এই প্লাস্টিকটা টানলে পরে এটা অটোমেটিক খুলে যাবে, বাকি প্লাস্টিকগুলো থেকে যাবে। তো প্লাস্টিকের উপর হাত রেখে এই পার্টটাতে সেটা লুব্রিকেন্ট বা লিগনোকেইন জেলি লাগানো হয় 90 ডিগ্রিতে পেনিস হোল্ড করার পরে উই হ্যাভ টু পুশ গ্র্যাজুয়ালি, ওকে, অ্যান্ড till the whole catheter is inserted. After that we have to inflate the balloon and we have to push further. এবার যেটা করা হয় যে এত বড় লম্বা ক্যাথেটার সকলের ক্ষেত্রে পুরো লেন না ঢোকালেও সেক্ষেত্রে হয়, কিন্তু প্রবলেম হচ্ছে কার ক্ষেত্রে ইউরেথ্রাল লেন্থ কতটা সেটা আগে থেকে বলা খুব মুশকিল। এর জন্য আইডিয়ালি পুরো লেন্থ পুশ করতে হবে, তারপরে পুশ ব্যাক করতে হবে। We have to attach urinary bladder end to this side. যদি ক্যাথেটার লাগানোর পরও যদি ইউরিন না আসে সেক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে হয়তো হতে পারে যে অ্যানিউরিয়া, কোনো ইউরিনই নেই। দ্বিতীয় নম্বর যেটা প্রবলেম হচ্ছে যদি কেউ ইউরেথ্রার ভেতরে ব্লাডার ইনফ্লেট করে দেয় সেজন্য হতে পারে। সেকেন্ড নম্বর যেটা হচ্ছে সুপাইন পশ্চারে আছে, লাস্ট পার্ট যদি ইউরিনের আপার লেভেলে থাকে সেক্ষেত্রেও না আসতে পারে, এই জন্য সামনের দিকে একটু ফরওয়ার্ড পুশ করতে হবে। কি কি সাইড ইফেক্ট হতে পারে এটা ইউজ করার জন্য? মোস্ট কমন যেটা হচ্ছে ইনফেকশন হতে পারে, তাহলে ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হতে পারে, এই জন্য অ্যাসেপ্টিক মেজার স্ট্রিক্টলি ফলো করতে হবে। উইথড্র করার সময় প্রবলেম হতে পারে। উইথড্র করার সময় যেটা প্রবলেম হয়, যেটা এই রাস্তা যেটা ওয়েটা ইউজ করা হচ্ছে যদি কোনোভাবে সেটা ব্লক হয়ে যায় ওয়ান ওয়ে ভালভটা, সেক্ষেত্রে এই ব্লাডারটার ডিফ্লেক্ট করা যায় না, সেক্ষেত্রে বের করতে প্রবলেম হতে পারে। যদি ব্লাডার বেলুনটা ডিফ্লেট যদি না করা যায় সেক্ষেত্রে যেটা করা হয় নর্মালি আগে যেটা গ্লিসারল দেওয়া হয় হাই কনসেন্ট্রেশন, সেটা দিলে পরে বাস্ট হয়ে যেতে পারে। সেটা তো যদি না হয় সেক্ষেত্রে সুপ্রাপিউবিক অ্যাপ্রোচে গিয়ে আমাদের সেটা পাংচার করতে হয়, নিডেল দিয়ে পাংচার করতে হয়। হিমাচুরিয়া হতে পারে ক্যাথেটার লাগানোর জন্য। বাস ফলিজ ক্যাথেটার রিলেটেড এগুলোই জিজ্ঞেস করা হয়। তো অবশ্যই প্রসিডিওর, ইন্ডিকেশন আর সাইড ইফেক্ট 2-3টে পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। বাকি অফ লেভেলে যেটা আমরা ইন্টার্নরা ইউজ করে এটা টুর্নিকেট হিসাবে ইউজ করা হয়।